তালাক। 2 তালাক। 3 তালাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কবুল কবুল কবুল। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ, যাক বিয়াটা কমপ্লিট হয়ে গেল। জামাই বাবাজি তুমি তাড়াতাড়ি আইসা বইলো। ওই জামাই বাবাজি তো আইতাছে না। আর একটা জিনিস আমি বুঝলাম না, হ্যাঁ তোকে যেদিনকে বিয়া দিছি ওই একই ড্রেস পরে আজকে থাকবার করলো কে? আরে মা, ও আমাকে বলেছে আমাদের বিয়ের দিন আমরা যে যে পোশাকে ছিলাম, যেভাবে সেজেছিলাম সেভাবে যেন সেজে থাকি। ও যেন আমাদেরকে কি সারপ্রাইজ দিবে সেজন্য। আচ্ছা ঠিক আছে, সবই বুঝলাম। জামাই বাবাজি টাকার ব্যাগটা নিয়ে আইবো না, ওই ব্যাগটা খাপড়া দিয়ে নিয়ে আমার কাছে দিয়ে দিবি। ওই ব্যাগের মধ্যে মেলা ডলার মলার আছে। আর যদি না নিবার পারো তাহলে সব কিছু বাপের বাড়ি দিব। আমরা কি পামু? কিছুই পামু না, ঘোড়ার ডিম পামু। বুঝছাস? মায়ের কথা মতো চলবে, তোর ভালো হইব। মা, তুমি না আমাকে বলছো যে দুলা ভাই আসলে আমার জন্য একটা আইফোন নিয়ে আসবো। আইফোন কিন্তু তোমার দেওয়া লাগবেই। আরে যে ডলার নিয়ে আইবো ওই ব্যাগটাই তো আমি নিবো। তারপরে একটা একটা করে ডলার বাক করে দিমু, তখন চার দর তোরা মিটাই নিবি। আরে মা শোনো, কিসের $1? আমার লাগবে একটা প্রাইভেট কার গাড়ি। তুমি যদি $1 দাও দিব আমার গাড়ি। আরে একটা ডলারের মধ্যে কয় কোটি টাকা থাকো তুই জানোস না? ও মুরুখ পোলা। হ্যাঁ তোমার না কইছি আমার বড় একটা সীতা হার বানাতে যে তোমার ডাউসে বড়। হাই হাই রে, হারামজাদি করলে পড়া করাইয়া এই মাথার মধ্যে খালি গোবরই বানাইছে। বাবু, তুমি ঠিকই কইছো, ইন্নের সবটিরে গোবর বানাইছো। আমার মায়েরা তো ফেসবুকে বিয়ে দেওয়া হয়েছে একমাত্র জামাই বাবাজি বিদেশ থেকে বেশি বেশি ডলার নিয়ে এই জন্যই, তাই না? বাবু, আমারে কিন্তু একটা চেন বানাই দিবা। ও শিট, এটা আমি কি করলাম? এত শখ করে ফেসবুকে বিয়ে করলাম, যাকে এত ভালোবেসে বিয়ে করলাম, তার ফ্যামিলি আমাকে শোষণ করার জন্য এইভাবে প্ল্যান প্রোগ্রাম করেছে। আরে আমার শ্বশুর বাড়ির মানুষজন তো একটা চিল শকুনের মতো, কিভাবে আমার টাকা পয়সা হাতিয়ে নিবে সেই আশায় উৎপেতে বসে আছে। আমি কি বড় একটা ভুল করলাম। আল্লাহ, তোমার কাছে লাখো কোটি শুকরিয়া। বিপদে পড়ার আগে আমি সবকিছু বুঝে গিয়েছি। আমারে তুমি না ল্যাপটপ কিনে দিবে চাইছো না? ল্যাপটপ তারা চেন দেমনি, তারা ল্যাপটপ দেমনি, আর আমি ঘোড়ার ডান্ডা পাই, তাই না? সব কিছু আগে আমার লুটাইব, আমার যা মনে চাই আমি তাই দেবো। ঠিক আছে, সেটা পরে হবে, আগে আসতে দাও। কি তাই? আই তো আমার জামাই বাবাজি, জামাই বাবাজি, দেখি দেখি, যাও, এটা দাও, এটা দাও। কেমন আছো তুমি? তোমার খিদা লাগছে, খাইয়ে না, কর দরকার কি? খিদা লাগছে, ভাত খাইবো। মা, শোনো না, তোমার আজকেই যেতে হবে। আজকে যাওয়ার দরকার নেই, তুমি অনেক ক্লান্ত। আজকে রেস্ট নাও, কালকে বরঞ্চ যেও তুমি। আচ্ছা, আমার কথাটা বুঝো। আমি একদম খালি হাতে এসেছি, যা নিয়ে এসেছি সবকিছু ডলার, বাংলা টাকা আমার কাছে নেই। তো আমি এখানে এসেছি, কারোর জন্য কোনো কিছু নিয়ে আসতে পারিনি। এক একজনের জন্য এক এক জিনিস নিয়ে আসতে হবে, টাকা লাগবে না? তার থেকে ভালো আমি আজকে যাই, এক্সচেঞ্জ করি, এক্সচেঞ্জ করে তারপরে যার যার যা লাগে সব কিছু নিয়ে আসবো। আরে দরকার কি, কালকেই যাও। জামাই বাবাজি, তুমি ঠিক কথাই কইছো। কালকে যাবাকে তুমি আজকে যাইয়া একটু ডলার দিয়ে বাগাই নাও। এই যে তোমাকে কি কি লাগবে তার তুলা লাগাই। আমি কইছিলাম কি তোমাকে তো বিয়ে দাও হয়ে গেছে গা, এখন আমার বিয়ের পালি। আমার বড় করে একটা সীতা হার বানিয়ে দিবে, এই যে আকার ডাউসে বড় করে। ঠিক আছে, ঠিক আছে। দুলা ভাই, আমি কইছিলাম কি আমার হাতের ফোনটা তো নষ্ট হয়ে গেছে, তুমি আমাকে একটা আইফোন কিনে দিবা। হ্যাঁ, ঠিক আছে। ভাই আমার কথাটা শুনবেন। আমার প্রাইভেট কার লাগবে না, প্রাইভেট কারের দাম বেশি। আমার আপনি আর কেটিএম কিনে দিবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। জামাই বাবাজি, আমার এক জোড়া কানের দুল আর ছোট দেখতে হাত দিলে। আর আমার ল্যাপটপ কিনে দিবেন, ভিডিও এডিট করার লাগে। জামাই বাবাজি, আমার কথা শুনলো না, খালি ওই ডলার দিয়ে আমাকে দিবা, আমি সিদ্ধ করে রেখে দেবো। তোমার যখন দরকার পড়বো তখন আমি একটা একটা করে বাই করে দেবো। এটা আমার আবদার, আর কোনো আবদারই রাখবো না আমি। আচ্ছা ঠিক আছে, এখন বিষয় হচ্ছে কি, আমার তো এত কিছু মনে থাকবে না। তুমি একটা কাজ করো, আমার মেসেঞ্জারে কি কি লাগবে কার লিস্ট করে দাও। হ্যাঁ, আমি তাহলে ছিলাম ডলারের ব্যাগটা দরকার নিয়ে। নেই, আজকে থাকো না, কালকে কালকে গেলে কি এমন ক্ষতি হবে? আরে বাদ দাও না, আজকে যাওয়া যে কথা কালকে যাওয়া একই কথা। ঠিক আছে, ঠিক আছে, তাড়াতাড়ি ডলার দিয়ে ভাঙাইয়া তোমার শাশুড়ি হাতে তুলে দিবা জামাই বাবাজি। জানতো ভাই কেটিএম নিয়ে আইন, দুলা ভাই জানতো আইন। আই বলেন আরে আমাকে অনেক জিনিস একবার ডলার লগে তোর বিয়ে ভালো লাগতেছে।
চলো 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 মারে আজ 2টা দিন ধরে খাস না, গোসল করস না, খালি ফোন নিয়ে বয়ে থাকস। আমি তোর লেগে আমি নিজেও মানুষটা খাইতেছি না, গোসল করতেছি না, কাপড় চোপড় চেঞ্জ করতেছি না। কি হইলো তো? মা কেমন করে খামো কও? মানুষটা 2 দিন আগে গেল ডলার ভাঙাইতে, এখন পর্যন্ত তার কোনো খোঁজ খবর নাই, না আছে ফোন, না আছে কিছু। আমি জানিও না সে বাইসা আছে না মরে গেছে। কেমন করে আমি খাওন খামো কও? কেমন করে আমার গলা দিয়ে খাওন নামবো? তুমি খাও না মা। কান্দাকারি করিস না মা, ফিরে আবো, জামাই বাবাজি ফিরে আইবো। মারে আমি এরা চিন্তা করতেছি, এতগুনা ডলার নিয়ে গেছে, কোনো গুন্ডা মুন্ডা তো ধরে নিয়ে আসে নাই। না না মা, এইসব কথা কইও না। আল্লাহ আল্লাহ করো, তোমাকে জামাই জানো সই সালামত বাড়িতে ফিরে আসে। আরে আফা, তুই এত কান্নাকাটি করিস না। দুলাভাই হয়তো বাড়িতে গেছে, এর জন্য আসতে দেরি হইতাছে। মা তোকে জামাই ফোন দিছে। হ্যালো, কই তুমি? হ্যাঁ তুমি সেই 2 দিন আগে বাড়ি থেকে বের হইছো, তোমার কোনো ফোন নাই, আমার সাথে কোনো যোগাযোগ করতেছো না, কি হইছে তোমার? কবিতা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর ভালোবাসি বলেই তোমাকে আমি বিয়ে করেছি। শুধু বিয়ে না, শুধুমাত্র তোমার সাথে সংসার করার জন্য আমি দূর প্রবাস থেকে চলে এসেছি। কিন্তু তোমার পরিবারের মানুষজন আমাকে শিয়াল শকুনের মতো ছিঁড়ে ছিঁড়ে খেতে চায়। তারা আমাকে ভালোবাসে না, ভালোবাসে শুধু আমার টাকা ডলারকে, যেটা আমি নিজে চোখে দেখেছি, তুমিও দেখেছো, কিন্তু তুমি কোনো প্রতিবাদ করোনি। তাই আমি চিন্তা ভাবনা করে দেখলাম আমাদের আর হয়তো সংসার করাটা হবে না। তাই আমি সবকিছু মিলেমিশে একটা ডিসিশন নিয়েছি। আমি তোমাকে ফেসবুকে বিয়ে করেছি, ইমুতে তালাক দেব। রাসেল, তুমি এসব কি কইতাছো? না না, এসব কথা কইও না, দাও, আমি তোমার অনেক ভালোবাসি, আমাকে কিচ্ছু লাগবে না, আমাকে কারো কিছু লাগবে না, বিশ্বাস করো, তুমি ফিরে আসো, তুমি আমার কথা কইও না। আমাকে ভুল হয়েছে, কয়াতে কয়াতে। আমরা আর কিছুই চাই না। আমরা কিছুই লাগবো না মাগো। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আমি তোমার পায়ে ধরি, তুমি আর কিছু